মানে উইকার সেকশনে যে ঘর হয়, আরবান ডেভেলপমেন্টের যে ঘরগুলো হয় পাকা ঘর, সেটার জন্য অ্যালটমেন্ট ছিল হলো সরকারি টাকা যে অ্যালটমেন্ট হয়েছিল 3,68,000 টাকা করে। সেটাতে সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রিবিউশন ছিল এবং রাজ্য সরকারের কন্ট্রিবিউশন, দুজনের কন্ট্রিবিউশন ছিল। সেখানে বেনিফিশিয়ারির কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 25,000 টাকা রাখতে হতো এবং সেটাতে ইলিগালভাবে সেই 25,000 টাকা এবং আরও তাদের গায়ে অতিরিক্ত 18,000-20,000 টাকা করে নেওয়া হতো। এরকম 2,220 জনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। সেটাতে মোটামুটি 4 কোটি 4.5 কোটির মতো টাকা মানে তোলা হয়েছিল অবৈধভাবে এবং জোর করে হুমকি দিয়ে টাকাগুলো তোলা হতো। পুরসভার ঘরের নামে তোলাবাজি এবং বিল্ডিং প্ল্যান পাশ করানোর নাম করে লক্ষ লক্ষ টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার হওয়া প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে 6 দিনের পুলিশি রিমান্ড পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। অভিযোগ অনুযায়ী সরকারি প্রকল্প এবং বিল্ডিং প্ল্যান অনুমোদনের প্রক্রিয়াকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিপুল অর্থ সংগ্রহ করা হয়েছে বলে দাবি তদন্তকারীদের। সেই মামলাতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। উদয়ন গুহকে উনি যখন পৌরসভার চেয়ারম্যান ছিলেন 2015 সাল থেকে 2020, সেই সময়কার একটা কেসে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। তার কলকাতার ফুলবাগান আবাসন থেকে অ্যারেস্ট করে আজকে মাননীয় কোর্টে তোলা হয়েছে, এসিজেম আদালত দিনাটা। তার বিরুদ্ধে অভিযোগ ছিল ওই সেই সময়কার যে ওই মানে উইকার সেকশনে যে ঘর হয়, আরবান ডেভেলপমেন্টের যে ঘরগুলো হয় পাকা ঘর, সেটার জন্য অ্যালটমেন্ট ছিল হলো সরকারি টাকা যে অ্যালটমেন্ট হয়েছিল 3,68,000 টাকা করে। সেটাতে সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রিবিউশন ছিল এবং রাজ্য সরকারের কন্ট্রিবিউশন, দুজনের কন্ট্রিবিউশন ছিল। সেখানে বেনিফিশিয়ারির কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 25,000 টাকা রাখতে হতো এবং সেটাতে ইলিগালভাবে সেই 25,000 টাকা এবং আরও তাদের গায়ে অতিরিক্ত 18,000-20,000 টাকা করে নেওয়া হতো। এরকম 2,220 জনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। সেটাতে মোটামুটি 4 কোটি 4.5 কোটির মতো টাকা মানে তোলা হয়েছিল অবৈধভাবে এবং জোর করে হুমকি দিয়ে টাকাগুলো তোলা হতো। এই উদয়ন গুহ তখনকার চেয়ারম্যান, তার নির্দেশে এবং তার সরাসরি মদতে এবং সেই টাকাটাকে এবং সেই টাকাগুলো গরিব মানুষের কাছে জোর করে আদায় করা হতো এবং সেই সূত্রে তাকে আদালত তোলা হয়েছে। মাননীয় আদালত তাকে 6 দিনের পুলিশ কাস্টডি দিয়েছেন যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।